বর্ষা শুরু হলেই শসা গাছগুলির পাতা পচা এবং গোড়া পচা ব্যাপক হারে দেখা যায়। হ্যাঁ বন্ধু, এমন একটা ওষুধের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো, যে ওষুধ ব্যবহার করে তুমি তোমার শসা গাছের গোড়া পচা পাতা পচাকে 100% কন্ট্রোল করতে পারবে। হ্যাঁ বন্ধু, ইউটিউবে অনেক ভিডিও দেখে তুমি যদি ঠকে থাকো তাহলে তুমি সঠিক ভিডিওতে ক্লিক করেছো। চলো বন্ধু, বিস্তারিত জেনে নেই এই টাইমে শসা গাছের গোড়া কেন পচে, পাতা কেন পচে, তারপরে আমরা কোন ওষুধ ব্যবহার করব সেটা অবশ্যই জানিয়ে দেবো। পটলের ক্ষেত্রে যে ওষুধ আপনি ব্যবহার করেন, শসার ক্ষেত্রে সেই ওষুধ ব্যবহার করবেন না, করলে গাছের ক্ষতি হবে। তাই সম্পূর্ণটাই শসা গাছের ক্ষেত্রে, বেগুন গাছের ক্ষেত্রে, অন্য গাছের ক্ষেত্রে আলাদা আলাদা রকমের আলাদা আলাদা ধরনের কিন্তু ওষুধ রয়েছে। তাই চলো বন্ধু, কোন ওষুধ ব্যবহার করতে হবে সেটা জানার আগে আমরা জেনে নিই কেন আমাদের গাছগুলির পাতা খুব দ্রুত পচে যায় এবং সেই সঙ্গে সঙ্গে গাছগুলির গোড়া পচা এটা দেখা যায়। চলো এক এক করে বিস্তারিত বর্ণনার দিকে এগিয়ে যাই। তার আগে আপনাদের দেখালাম আমাদের গাছগুলিতে কেমন পরিমাণে শসা হয়েছে, গাছগুলির বান বা মাচা এঁটেছে কিনা। অনেকেই বিশ্বাস করতে চায় না, তাই পুরো ভিডিওতে দেখিয়ে দিয়ে আমরা মূল বর্ণনা দিয়ে এক এক করে এগিয়ে যাই। চলো বন্ধু, শুরু করা যাক। বর্ষাকাল আসলেই টিপটিপ যখন বৃষ্টি বা বর্ষা শুরু হয়, দেখবেন বন্ধু এক নাগাড়ে বৃষ্টি হয়ে গেল, একদিন বা দুদিন প্রচুর হারে বৃষ্টি হলো, দেখবেন আপনার গাছে সেইভাবে ক্ষতি হবে না। কিন্তু যখনই টিপ 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 করে বৃষ্টি হচ্ছে, 1 ঘন্টা বাদে বাদে বৃষ্টি হচ্ছে, তখনই কিন্তু একটা সমস্যার সৃষ্টি হচ্ছে। এখন বৃষ্টি হলো, গাছের পাতায় একেবারে বৃষ্টির বা জল রয়েছে, তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর হারে কিন্তু আবার রোদ দিচ্ছে। এই একবার বৃষ্টি হওয়া এবং একবার রোদ হওয়া, এর ফলে আমাদের গাছের পাতার কিছু অংশ থেকে পচ ধরবে এবং সেই সঙ্গে সঙ্গে পাতাগুলো নষ্ট হবে। কিন্তু পাতার যেখান থেকে পচ ধরবে সেখান থেকে গাছের কোনো রকম ক্ষতি হবে না। এটা কিন্তু শসা গাছের ধর্ম বা শসা গাছের বৈশিষ্ট্য রয়েছে। কিন্তু যদি গাছগুলির গোড়া পচা দেখা যায়, তাহলে সেই গাছ মরতে মরতে একেবারে পুরো জমি কিন্তু শেষ হবে। তার কারণ বুঝতে হবে, আপনার আপনার শসা গাছের গোড়া যথেষ্ট পরিমাণে শক্ত নেই, নরম আছে, প্যাচপেচে ভেজভেজে আছে। 2 নম্বরে গাছের গোড়ায় প্রচুর হারে জল জমছে। 3 নম্বরে আপনার শসা গাছের গোড়ায় ছত্রাক এবং ব্যাকটেরিয়া বাসা বাঁধছে, এর ফলে গাছের গোড়াগুলি পচে যাচ্ছে। 4 নম্বর কারণ, আপনি গাছের গোড়ায় যদি এই বর্ষাকালীন ক্ষেত্রে টিপটিপ বৃষ্টি বা বর্ষার সময় যদি অতিরিক্ত হারে রাসায়নিক সার ব্যবহার করে থাকেন, তার ফলে এই রাসায়নিক সারের অ্যাকশনে আপনার শসা গাছের গোড়াগুলি পচে গাছগুলি কিন্তু নষ্ট হবে। তাই প্রত্যেক চাষিদের রেকমেন্ড করব, অন্ততপক্ষে এই টাইমটায় আপনারা কেউ গাছের গোড়ায় অতিরিক্ত হারে রাসায়নিক সার কেউ ব্যবহার করবেন না। 10 কাঠা জমিতে 3 থেকে 4 কেজি পরিমাণে পটাশযুক্ত সার ছাড়া অন্য খাদ্য দেবে না। তবে গাছগুলির অনুখাদ্য বা এটা সেটা স্প্রে করতে পারো, যাও কিন্তু রাসায়নিক সারের থেকে বেশি পরিমাণে কাজ করতে সক্ষম, যা 100% পরীক্ষিত। গাছে প্রয়োগ করে আমি কাজ পেয়েছি অল উইন গোল্ড সুপার অনুখাদ্য ব্যবহার করে। ঠিক আছে, এর ভিতরে নাইট্রোজেন, পটাশ, ক্যালসিয়াম, সালফার রয়েছে, যা কিন্তু সমস্ত উপাদান বিদ্যমান থাকায় গাছকে তার অবশ্যই গাছে স্প্রে করে গাছকে তার পাতার মাধ্যমেও কিন্তু খাওয়ানো যায়। চলুন আজকে এই বিষয় নিয়ে আমাদের কথা বলার না, যে বিষয় নিয়ে কথা বলার সেই বিষয় নিয়ে কথা বলি। তাহলে আমি যে কথা বলছিলাম যে কী কারণে গাছের পাতা পচে এবং গোড়া পচে, তাহলে গোড়া পচার ব্যাপারটা আপনারা বুঝতে পারলেন। যদি অতিরিক্ত হারে গাছের গোড়ায় জল জমে, রাসায়নিক সার যদি দেওয়া হয়, তারপরে যদি আমরা গাছের গোড়ায় যদি ছত্রাক বা ব্যাকটেরিয়া যদি প্রচুর হারে অ্যাটাক করে, এর ফলে কিন্তু এই সমস্যা হয়। তাহলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় কী রয়েছে? এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার কয়েকটা উপায় রয়েছে। উপায় হলো, 1 নম্বর উপায়, এই বৃষ্টি বা বর্ষার সময়ে আপনার মাটির ভিতরে থাকা অণুজীব জীবাণুকে মারার জন্য আমরা কোনো ছত্রাকনাশকে স্প্রে করব না। আমরা এখানে কি করব, আমরা আমাদের নিজস্ব এলাকা থেকে কার্বোফ্রন গ্রুপের, হ্যাঁ বন্ধু, কার্বোফ্রন গ্রুপের ডন 3G ফিউডন দানা, কার্বোফ্রনের আনমোলের কার্বোফ্রন, যে কোনো একটা আপনি নিয়ে এসে সারা জমি একেবারে ছড়িয়ে দেবেন। এতে মাটির ভিতরে থাকা নানা রকম পোকা, নানা রকম জীবাণু সে কিন্তু ধীরে ধীরে মারা যাবে। এমনকি কেঁচো মরেও কিন্তু আপনার জমি সার উৎপন্ন হবে। তাই কিন্তু ইহা ছড়াতে হবে এবং ইহা ছড়ালে মাটি দেখবেন ছ্যাদলা ভাব হবে, মাটি শক্ত হবে, নানান ক্ষেত্রে কাজ করবে। আপনি প্রত্যেক সপ্তাহে রাসায়নিক সারের পরিবর্তে আপনি একবার করে সপ্তাহে মিনিমাম 2 দিন করে আপনি এই কার্বোফ্রন জমিতে ছড়িয়ে ফেলুন। এবং তার পরবর্তীতে গাছে আপনার কিন্তু এখানে যথেষ্ট হারে অতিরিক্ত অনুখাদ্য স্প্রে করবেন না ঘন ঘন,
এখানে যথেষ্ট হারে ফাঙ্গিসাইড দেবেন। শসা গাছের ক্ষেত্রে অন্যতম ফাঙ্গিসাইড রয়েছে জেইউ কোম্পানির 8 ফাঙ্গিসাইড। হ্যাঁ বন্ধু, আমি ডিসপ্লেতে ছবি দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবেন। জেইউ কোম্পানির 8 ফাঙ্গিসাইড, এর ভিতরে রয়েছে বন্ধু নানা রকম উপাদান। এর ভিতরে রয়েছে বন্ধু হেক্সোকোনাজল, এছাড়াও কিন্তু রয়েছে বেস্কোফ্লাইট এবং নানান রকম কিন্তু উপাদানে সমৃদ্ধ রয়েছে, যা কিন্তু গাছের পাতা পচা এবং গোড়া পচার ক্ষেত্রে ব্যাপক হারে কাজ করে। আপনি নিজেই খেয়াল করবেন, সূচা গাছে স্প্রে করলে সূচা গাছের পাতা কালো হবে, ডোগের গতি দেবে, অতিরিক্ত ফুল আসবে এবং গাছ শক্ত হবে, ঠিক আছে? তাই আপনি কিন্তু ইহা স্প্রে করতে পারেন। আমি কি বললাম, জেইউ কোম্পানির 8 ফাঙ্গিসাইড। যদি না পেয়ে থাকেন তাহলে আমি রিকমেন্ড করব টাটা কোম্পানির প্লুটো ব্যবহার করতে পারেন। হ্যাঁ বন্ধু, টাটা কোম্পানির প্লুটো ব্যবহার করতে পারেন। ইহা ব্যবহার করলেও আপনার শসা গাছের কিন্তু গোড়া পচাকে কন্ট্রোল করবে বা শসা গাছের কিন্তু গোড়া পচা কন্ট্রোল হবে। এবং এর পরবর্তীতে আমি প্রত্যেক দর্শকদের কাছে রিকমেন্ড করবো, এর পরবর্তীতে আপনার যদি হাতের কাছে যেই 8 ফাঙ্গিসাইড না পেয়ে থাকেন বা যে আপনি টাটার প্লুটো যদি না পেয়ে থাকেন, তাহলে আমি রিকমেন্ড করব নেটিভো। নেটিভো একটা ভালো ফাঙ্গিসাইড, ইহাও কিন্তু শসা গাছের ক্ষেত্রে কাজ করে থাকে। অর্থাৎ ভালো ভালো ফাঙ্গিসাইডের কথা বলছি, যেগুলো আমাদের গাছে প্রয়োগ করে বা স্প্রে করে কাজ হয়, সেই ফাঙ্গিসাইডগুলোর কথাই বলছি। বাদবাকি আমি তো বলতে পারতাম সাপ দাও, আমি তো বলতে পারতাম স্পিন দাও, কারণ এইগুলোই বেশি পরিমাণে শসা গাছের ক্ষেত্রে বর্ষাকালীন ক্ষেত্রে কোনো কাজ নেই, 1 টাকার কাজ নেই। যে ফাঙ্গিসাইডগুলোই কাজ হয়, অ্যামিস্টার টপেও কিন্তু কাজ হয় না শসা গাছে, যে ফাঙ্গিসাইডগুলোই কাজ হয় সেই ফাঙ্গিসাইডের তথ্য কিন্তু শেয়ার করলাম। এছাড়াও রয়েছে আরেকটি ফাঙ্গিসাইড, হ্যাঁ বন্ধু, যা কিন্তু ভারত বাংলাদেশ সব জায়গায় অ্যাভেলেবেল রয়েছে, সব জায়গায় কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এটা বন্ধু, এই ফাঙ্গিসাইড হলো বন্ধু এমন এক শক্তিশালী ফাঙ্গিসাইড, যেটা স্প্রে করে এক স্প্রে ব্যাপক হারে কিন্তু বন্ধু কাজ রয়েছে। যেমন রয়েছে টাটা কোম্পানির কোয়ান্টা প্লাস, ঠিক আছে, কোয়ান্টা প্লাস, CONTF কোয়ান্টা প্লাস, ঠিক আছে। এই টাটা কোম্পানির কোয়ান্টা প্লাস ইহাও ব্যবহার করলে কিন্তু গাছের পাতা শক্ত হবে এবং গাছগুলির কিন্তু ধসা পচা এই সমস্ত কিন্তু কন্ট্রোল করবে। তবে ফার্স্টে যে ফাঙ্গিসাইডগুলোর নাম বললাম সেগুলো স্বল্প মূল্যে পাওয়া যাবে, আপনারা কিন্তু ক্রয় করে নিয়ে আজই গাছে স্প্রে করা শুরু করবেন। আর এই বর্ষাকালীন ক্ষেত্রে কেউ গাছের গোড়ায় অতিরিক্ত হারে রাসায়নিক সার বা অন্য খাদ্য প্রয়োগ করবেন না। এই বর্ষা আর যত আসছে ততই কম পরিমাণে গাছের গোড়ায় খাদ্য দেবেন এবং ততই কিন্তু গাছগুলি সুস্থ এবং সবল থাকবে। তাই দর্শক বন্ধু, শসা চাষের ক্ষেত্রে শসা গাছের পাতা পচা এবং গোড়া পচার জন্য আমাদের যে যে খাদ্যগুলি দেওয়া দরকার সেটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে আমি ডিসকাস করলাম। তাই ভিডিও ভালো লাগলে প্রত্যেকে একটা লাইক করে দেবেন এবং কোন জেলা থেকে আপনি ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। 3 + 2 কত হয় অবশ্যই কমেন্টে কমেন্ট করে যাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।